ওয়েলকাম সবাইকে, আমার প্রিয় ছাত্রছাত্রী, আমার প্রিয় মানুষজন যারা আমাদের চ্যানেলের দেখেন বা দেখো, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং আন্তরিক অনেক অনেক ভালোবাসা। তো সালটা 2024, মানে গত বছর অক্টোবর 16। হঠাৎ একদিন ঘরের মধ্যে আমরা কয়েকজন মিলে প্ল্যান করলাম যে লাইফে তো সব সময় কিছু না কিছু চ্যালেঞ্জ ছোটো থেকেই আমরা নিয়েছি, তো চলো একদিন এডুকেশান সিস্টেম, যে আমাদের যে বর্তমান এডুকেশান সিস্টেম, সেখানে যদি ব্যতিক্রমী কিছু করা যায়, সেই ব্যতিক্রমী কিছু করবো বলে এরকম একটা চিন্তাভাবনা নিয়ে আমরা কয়েকজন, মানে আমি, আমার ওয়াইফ বিদীপ্তা আছে, আমার 2 স্টুডেন্ট, মানে খুব কাছের 2 স্টুডেন্ট, মানে এতটা গভীর কাছের তারা, একটু পরেই তাদের ভিডিওতে দেখতে পাবেন আপনারা। তো তাদেরকে নিয়ে হঠাৎ একটা মনে হলো যে কিছু একটা বড় সমুদ্রে, হয়তো সমুদ্রের ধারে হয়তো একটা নুড়ি কোড়ানোর মতো, একটা নুড়িটাও না, একটা ছোট্ট বালি কোড়ানোর মতো যদি এডুকেশন সিস্টেমকে যদি কিছু দিতে পারি, আমরা এডুকেশন সিস্টেমকে যদি আমরা কিছু একটা নিঃস্বার্থভাবে, মানে কোনো রকম স্বার্থ ছাড়া, কোনো রকম লাভ ছাড়া, কোনো রকম নিজের বা আমাদের সবার ব্যক্তিগত বিষয় ছাড়া, তার ঊর্ধ্বে উঠে আমরা যদি এডুকেশান সিস্টেম, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের এডুকেশান সিস্টেম, যেটা আজ প্রায় ধ্বংসের মুখে অনেকেই বলে শুনেছি, তার জন্য যদি একটা বালি, মানে একটা সিলিকনের যে কণা, সেই পরিমাণ যদি কিছু দিতে পারি, তাও হয়তো নিজেকে একটা কোনো জায়গায় একটা প্রশান্তি বা নিজের মনের কাছে একটা, বা নিজের ভালো লাগার একটা জায়গা তৈরি করতে পারবো। তো সেই উদ্দেশ্যে আমরা ঠিক 1 বছর আগে, আজ থেকে 1 বছর আগে 2016 সাল, সরি 16 নয়, 2024 সাল 16ই অক্টোবর, 2024 সালের 16ই অক্টোবর, মানে ঠিক 1 বছর আগে আজকের দিনটা এখনও মনে আছে লক্ষ্মী পুজোর দিন ছিল। সেদিন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে লক্ষ্মী পুজো চলছে, আর আমরা একটা দৃঢ় সংকল্প নিচ্ছি যে কিছু একটা করব। তো সেই কিছু করব, সেটা মনে যতটা ভাবা সহজ, করাটা ততটাই কঠিন। সেটা আমাদের ক্ষেত্রেও হয়েছে। আমি নিজে 1 বছরে দেখতেই পাচ্ছেন চ্যানেলে মাত্র 40-42টা ভিডিও, তার বেশি নেই। তো কিছুই করে উঠতে পারিনি। স্টুডেন্টরা বারবার বলেছে, বিভিন্ন ভিডিওতে বলেছো তোমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপে বলেছো, বিভিন্ন জায়গায় ফেসবুক সোশ্যাল মিডিয়াতে বলেছো, স্যার ভিডিও দিন, কিছু করুন, আমাদের জন্য কিছু ভাবুন। আমি চেষ্টা করেছি বাবু, তোমাদের জন্য আপ্রাণ করেছি, কিন্তু আমি এত রকম বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন কাজের মধ্যে সীমাবদ্ধ, মানে একটা পরিসীমার মধ্যে রয়ে গেছি, যে তোমাদের জন্য সব কিছুটা হয়তো মনের মধ্যে অনেক ইচ্ছা আছে, কিন্তু আমি পারিনি, আমি সেভাবে পারিনি। যেটুকু করেছি ভালো লেগেছে অনেকে বলেছে স্যার খুব উপকৃত হয়েছি, ওই ভালো লাগাটুকুই রয়েছে। তবে এটুকু ধারণা রয়েছে, এটুকু বিশ্বাস রয়েছে মনের মধ্যে, এটুকু আশা রয়েছে যে কিছু একটা আমরা করব। চ্যালেঞ্জ নিয়েছি, আজ পর্যন্ত যত চ্যালেঞ্জ নিয়েছি কোনোদিন হার মানিনি, আজ হারও মানব না। আমার ছেলে সামনেই বসে আছে, একটু পরেই দেখতে পাবেন। আমি ওকে শেখাতাম, ও এখন আমাকে বলে, বাবা হার মানবে না, শেষ দেখে ছাড়তে হবে। তো শেষ দেখে ছাড়বো তো শেষ আমরা দেখবই, আমরা হার মানবো না। 1 বছর সবে আমাদের চলার পথ এগিয়েছে, অতিক্রম করেছি মাত্র 1টা বছর। সামনে অনেকগুলো দিন আছে, অনেক সময় আছে। আমরা যখন দায়বদ্ধ হয়েছি, আমরা যখন কথা দিয়েছি, আমরা যখন ভেবেছি যে আমরা কিছু করব, তোমাদের জন্য কিছু করব, তোমাদের যারা পিছিয়ে পড়া, যারা তোমরা আছো, যারা এরকম স্টুডেন্ট আমার আছে, মুর্শিদাবাদের কিছু স্টুডেন্ট আমার হোয়াটসঅ্যাপে মেসেজ খুলে আমি আজকের দেখাবো, আজকের কিছু কিছু জায়গা, তাদের কমেন্টগুলো, মানে এত ভালো লাগার জায়গা, সেটা ভাবার নয়। তো তাদের সেই ভালোবাসা, তারা যে বলে যে স্যার আপনার প্লিজ ক্লাস দিন, প্লিজ, বারবার একটাই কথা, প্লিজ ক্লাস দিন। আমরা দেব, আমি করব, আমরা মানে তোমাদের সেই জায়গাটা আমরা তৈরি করবই। আমরা শুধু তোমাদের হয়তো না পারলেও তোমাদের পরবর্তী জেনারেশন, তাদের জন্য করব। তো তোমরা পাশে থেকো, শুধু এইটুকু বলবো লাস্ট, যে যারা পিছিয়ে পড়া যারা আছো, তারা ভাববে না যে তোমরা একা। পিছিয়ে পড়া মানে আমি কীভাবে পিছিয়ে পড়া শুধু বলছি, ইকোনমিক্যালি হোক, ফিনান্সিয়ালি হোক, তাদের যে কমিউনিকেশান নেই, ঠিকঠাক ইনফ্রাস্ট্রাকচার নেই তার স্কুলে, বা সে যেখানে তার বাড়ি একদম পাড়াগাঁয়ে বাড়ি, সেখানে হয়তো সেরকম টিচার, টিউটর, সেরকম তার প্রাচুর্যতা রয়েছে, সেখানে তারা ঠিকভাবে পাচ্ছে না। তাদের জন্য আমরা থাকবই, আছি, এবং
রেডি, মানে এই যে কথা দিচ্ছি, মানে এই যে কথা ফিরিয়ে নেবো তা নয়, আমরা থাকবোই তাদের পাশে, থাকবোই। হয়তো আমরা একটু পিছিয়ে গেছি 1 মাস, এই 1 বছরে আমরা কিছু করে উঠতে পারিনি, তবে এই নয় যে আমরা সামনের বছর কিছু করব না, আমরা করব, আমরা থাকবো। বিশ্বাস রেখো, ভরসা রেখো, পাশে থেকো, অবশ্যই থাকবো তোমাদের পাশে। আর ছোটোখাটো আজকের একটা সেলিব্রেশনের, একদম ছোটোখাটো, মানে চ্যানেলও যেমন ছোট, সেলিব্রেশন তার থেকে আরও ছোট। তো এই ছোট্ট কেক, 2টো রসগোল্লা, আর আমরা কয়েকজন আমরা আছি, তো এই নিয়ে আমাদের সেলিব্রেশনটা চলবে। তো এই আমাদের চ্যানেল বায়ো মোটিভেশন, তোমরা দেখতে পাচ্ছ নামটাও আছে। তো একবার দেখে, শুধু আমি একা নই, আমি আমার দুজন রেখে দেখাই। আচ্ছা, আমার হাতে এবার ক্যামেরাটা দাও, তোমরা একটু এসো সামনে। যারা দুজন আমার সব সময় কাণ্ডারি আর কি, যারা সব সময় সব ক্ষেত্রে পাশে থেকেছে, এই হচ্ছে তারা, ঠিক আছে। এদিকে আছে প্রথম গেঞ্জিতে পরে আছে রাহুল, আর শার্ট পরে আছে দেবজিৎ। দেবজিৎ তো খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ও ম্যাথে যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট, মানে এবং খুব আমারই স্টুডেন্ট ছিল, কিন্তু ও ম্যাথ বায়োলজি আমি পড়াই, কিন্তু ও ম্যাথে হচ্ছে দিকপাল। হ্যাঁ, তো আর রাহুল পড়াশোনায় তো যথেষ্ট ভালো, আর তার থেকেও ভালো একটা খুব ভালো মনের মানুষ। আমরা ওর পিছনে প্রচুর লাগি, ওর সরলতাকে আমরা সব সময় নানান কিছু ওর সাথে মজা করি, ঠাট্টা করি, কিন্তু খুবই ভালো মনের একটা মানুষ। তো এই হচ্ছে ব্যাপার। আর তার পিছনে এই যে লুকিয়ে আছে আমার ছেলে, এই যে এই যে, হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর ভাই আমার, ও তোমরা মানস স্যারের সাথে অনেকে পরিচয় হওনি, একবার একটু মানে মানস স্যারের সাথে দেখা করে না। আচ্ছা, এই যে মানস স্যার যেহেতু লজ্জা পাচ্ছে, ও ক্লাসটাও এখনও দেয়নি, তো সামনে এই বছর বলছে ক্লাস অবশ্যই দেবে। মানস স্যারের ক্লাসে তোমরা পাবে। তুমি কেকটা কাটো না, আচ্ছা, এবারে দুটো একটা কথা বলবো, এইটাকে মার্চ করবে, ঠিক আছে? নাও, চলো। তো এই হচ্ছে আমাদের পুরো টিম, এই আমার ছেলের টিমের সবচেয়ে বড় সদস্য। আর এই দুজনকে তো দেখলে, মানস স্যারের সাথে এখনও পরিচয় হয়নি, বায়োলজি টিচার তোমাদের মানস স্যার, উনিও বায়োলজি পড়ান, জানতে পারবে ধীরে ধীরে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা, তোমাদের সবাইকে যারা আমাদের চ্যানেল দেখো বা দেখেন, আপনারা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, বড়দেরকে প্রণাম। তো আমাদেরকে পাশে থাকার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য, এবং আমাদেরকে যে এই যে চ্যানেলে আমরা বিভিন্ন রকম ভিডিও দিই, সেটাতে আমাদের উৎসাহিত করার জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে, অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা। তো ঠিক আছে, করে দেবে, হ্যাঁ, তো চলো, ঠিক আছে, নাও, আমার ছেলেই কেকটা কাটছে। হ্যাঁ, বায়ো মোটিভেশন আমাদের চ্যানেল, সেই তার 1 বছর পূর্ণ, বায়ো মোটিভেশনের 1 বছর পূর্ণ উপলক্ষে এই আর কি। হ্যাঁ, চলো, এই হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে টু ইউ বায়ো মোটিভেশন, 1 বছর পূর্ণ, হ্যাপি বার্থডে। তুমি কাটো ওই তো আমার, ও কেটে দিলেই হবে। হ্যাপি বার্থডে টু ইউ, ফেটে গেছে, ছেড়ে দাও, বাদ দিয়ে দাও। ঠিক আছে, চলো, ওয়েলকাম সবাইকে, দেবজিৎ, রাহুল, চলো। সবাই একটু আনন্দ, চিল মুডে, একটু আনন্দ করো, চিল মুডে। আমার চ্যানেল 1 বছর পূরণ হয়ে গেছে, আমরা এবছর আরও তোমাদের পাশে থাকবো, অনেক বেশি করে তোমাদের জন্য পরিশ্রম করব। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা। ঠিক আছে, চলো, টাটা।